দাদু আমার, এই যে মানুষ নামাজ পড়ে দাড়ি রেখে নামাজ পড়ে কিন্তু পাপ কাজ ছাড়তে পারে না, সুদের লেনদেন ছাড়তে পারে না, ঘুষের লেনদেন ছাড়তে পারে না, পরের জমি জমা দখল ছাড়তে পারে না, ভাই বোনের হক নষ্ট করা ছাড়তে পারে না, বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত, আবার নামাজও পড়ে। এই নামাজের আগে দুইটা কাজ করার কথা আল্লাহ বলেছে, ওই দুই কাজ না করে বেচারা নামাজ শুরু করছে। তার মানে এই নয় যে ওই দুই কাজ না হইলে নামাজ পড়া যাবে না, তা না। ওই দুইটা কাজকে প্রায়োরিটি দিয়ে নামাজ পড়তে হবে। এক নম্বর কাজ হলো তাজকিয়ে নফস, আত্মাকে শুদ্ধ করা। দুই নম্বর কাজ হলো জিকির করা, আল্লাহকে স্মরণ করা। যেমন অন্য একটা হাদিসের মধ্যে, নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই, ইসনাদুহু সহিহ। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, তোমাদের ওই আমল সমূহ আমার আল্লাহ কবুল করে না যে আমলগুলো আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না। আমি আপনাদের গভীর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই সাবজেক্টটা বোঝার জন্য কিছুটা জ্ঞানের প্রয়োজন আছে। এই সাবজেক্টটা একটা কঠিন সাবজেক্ট, এটা একটা দর্শন, এটা একটা গভীর জ্ঞানের একটা সাবজেক্ট। আপনারা মনোযোগ না দিলে কথা স্লিপ হয়ে যাবে। মনে রাখবেন, তাজকিয়ায়ে নফস এবং আলবায়রা খেয়াল করেন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন অনেক বক্তারা বলে আমরা যে আল্লাহ 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 এভাবে জিকির করি, এটা বিদআত। এইভাবে সাহাবারা জিকির করি নাই, এভাবে সাহাবাই কেরাম জিকির করেনি, এই জন্য এটা করা যাবে না, এরকম ফতোয়া কিছু বক্তারা দিয়ে থাকে। আপনারা কোরআন থেকে দলিল নিতে পারেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া যাকারা আসমা রাব্বিহি, তারা রবের নামের জিকির করবে। রবের নাম অনেক আছে, এর মধ্যে ইসমে জাত, আল্লাহর নাম একটা, ইসমে জাত হলো একটা, আল্লাহ আল্লাহ। তাহলে ওয়া যাকারা আসমা রাব্বিহি, রবের নামের জিকির। তো রবের নামের জিকির, রবের নাম ইসমে জাত হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকিরের কথা দলিল খুঁজতে এত কিতাব পড়া লাগে? কোরআন পড়ো, কোরআন পড়ো। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পর্যন্ত এই আয়াতগুলি সামনে নিয়ে এসে বলেছেন আল্লাহ আল্লাহ জিকির করা ইবাদত, আল্লাহ আল্লাহ জিকির করা ইবাদত। এমনকি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি আরেকখানা হাদিস উল্লেখ করেছেন। প্রিয় নবীজি বলেছেন, লা ইয়াকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বলতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ আল্লাহ জিকির যতদিন আছে ততদিন দুনিয়া থাকবে। আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওয়াহাবিরাও থাকতে পারবে না। বন্ধুরা আমার, তাজকিয়ায়ে নফস যেটা আত্মশুদ্ধি, এই জিনিসটাই আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। আত্মশুদ্ধি আবার কিভাবে হয়, আত্মাকে শুদ্ধ কিভাবে করে? যেমন খেয়াল করেন, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন ওনার হুজরা মুবারক থেকে বের হয়ে বিকালবেলায় রাস্তায় বের হলেন, বাগদাদ শরীফের রাস্তায় বের হলেন। এর মধ্যে তিনি অন্তর্চক্ষু দ্বারা দেখতে পেলেন বিশাল বড় এক সিংহাসনে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সব সাদা, বুরু সুদ্ধা সাদা। এই সাদা একজন বিশাল ধরবেশ, দরবেশ না ধরবেশ, একজন বিশাল সিংহাসনে বসে হুজুর গাউসে পাকের প্রশংসা করতেছে। হে আব্দুল কাদের জিলানী, তুমি অনেক বড় ওলি, তোমার এই মহান মর্যাদা, তুমি এত বড় দরজা লাভ করেছো, তোমার এই সম্মান, এই ইজ্জত, বিভিন্ন প্রশংসা করতেছে। গাউসে পাক তার প্রশংসা শুনে হঠাৎ করে একটু স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। ঘটনা কি? চিনি না জানি না একটা লোক, সে আমার প্রশংসা করে কেন? গাউসে পাক প্রশংসা শুনে তিনি হঠাৎ করে তার প্রতি গলে গেলেন না, নরম হলেন না, বরং তিনি তাউজ পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ার পরে দেখে নাই, সাদা ধরবেশ নাই, চলে গেছে। এই ঘটনাটা থেকে আপনাদের কি শিক্ষা?
আমাদের শিক্ষা হলো গাউসে পাককে শয়তান দরবেশের সুরত নিয়া অহংকার জাগ্রত করতে চেয়েছিল, যে আপনি বড় বলি, আপনার ভিতরে অহংকার জাগ্রত হোক। এই জিনিসটা জাগ্রত করার জন্যে শয়তান দরবেশের স্বরূপ নিয়ে চেষ্টা করছে, গাউসে পাক জিনিস ধরে ফেলছে, যার কারণে তিনি তাউজ পাঠ করলেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার পরে শয়তান গেল পলাইয়া। আপনারা এখান থেকে শিক্ষা নেবেন, অহংকার খুব ডেঞ্জার জিনিস। মুন্সিগঞ্জের এক মাহফিল থেকে আমি মোনাজাত শেষ, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র, 10 থেকে 12 জন হবে, তারা আমাকে সামনে দাঁড়া করাইয়া সালাম দিয়ে বলতেছে, হুজুর আমাদের একটা প্রশ্ন আছে, আপনি যদি প্রশ্নের উত্তরটা দিতেন। এটা তাসাউফ রিলেটেড, আমি এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমি তখন তাদেরকে বললাম, আমি তো মাহফিলেও প্রশ্ন করার সুযোগ দিয়েছি, সেখানে করনি কেন? ঘরেও তো ছিলাম অনেকক্ষণ, সেখানে আসনি কেন? এখন গাড়িতে উঠবো, চলে যাব, এখন তোমরা আমার সামনে বলতেছো প্রশ্নের উত্তর দিতে হবে, এটা কোন ধরনের আদব? হুজুর বেয়াদবি নিয়েন না, আমরা আসলে বেয়াদবি করতে চাই না, আমরা আগে চান্স পাই নাই, এখন আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আপনি যদি বেজার হন তাহলে প্রশ্ন করব না। আমি চিন্তা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলেগুলো, তো অবশ্যই তাদের গুরুত্ব দেওয়া উচিত। আমি বললাম যে ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। বললো যে হুজুর, ইবলিশ যখন ইবলিশ ছিল না, শয়তান যখন শয়তান ছিল না, তখন তো আর শয়তান নাই, শয়তানই শয়তান না, শয়তান তখন মুআল্লিমুল মালাইকা। তো আদম আলাইহিস সালামের প্রতি সেজদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিলেন, উসজুদু লিআদামা। তখন তো শয়তানই শয়তান না, সেও তো ভালো। তো কিসে উনাকে, মানে ইবলিশকে, আজাজিলকে কে আইসা সেজদা দেওয়া থেকে বাধা দিল? আমরা তো জানি শয়তানই ওয়াসওয়াসা দেয়, তাইলে শয়তান যখন শয়তান ছিল না, তখন তাকে ওয়াসওয়াসা দিছে কে? প্রশ্নটা করার পরে আমি দাঁড়ায় গেলাম, আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইল, তোমরা মনে করো শয়তান একজন, কিন্তু ইসলাম ধর্মে কোরআন হাদিস পড়লে দেখবা শয়তান বহুজন, শয়তান বহুজন। তখন যুবকরা চমকায় উঠলো, কয় কি? আমরা তো জানি শয়তান একজন। আমি তখন বললাম, কোরআন শরীফের কিছু সূরা কেরাত জানো? আলহামদুলিল্লাহ হুজুর, আমরা কিছু জানি। আমি বললাম, সূরা নাস জানো? তো জানি। তো সেখানে দেখবা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, পুরা শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আসেনি? তো আছে হুজুর। আমি বললাম যে মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। এখন মানুষের ভিতরে শয়তান কি? তোমরা কি কোনোদিন জিজ্ঞাসা করছো যে কোরআন শরীফের যে বললো মানুষের ভিতরে শয়তান আছে, মানুষের ভিতরে আবার শয়তান কি? তাই তো হুজুর, এই কথা তো চিন্তা করিনি। আমি বললাম, মানুষের ভিতরে কুরিপু যতটা আছে সব কটা এক একটা শয়তান। হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, এই যে অহংকার, এগুলি প্রত্যেকটা এক একটা কুরিপু, এগুলো এক একটা শয়তান। আর ইবলিশ জাতে জিন ছিল। ইবলিশ জাতে কি ছিল? জিন ছিল। আল্লাহ বলেছে মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। ওই ইবলিশ যেহেতু জাতে জিন, তার ভিতরেও এই কুরিপুগুলো শয়তান হিসেবে কাজ করেছে। আপনারা দেখবেন হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের প্রতি যখন ফেরেশতাদেরকে আদেশ দিলেন উসজুদু লিআদামা, তখন ইবলিশ সেজদা করে নাই কেন? কারণটা উল্লেখ আছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াস্তাকবারা, এখানে ইবলিশের ভিতরে অহংকার কাজ করেছে, অহংকার। তো ওই কোরআন অনুযায়ী অহংকারও একটা শয়তান, অহংকারও একটা কি? শয়তান। মনে রাখবেন, টয়লেটে প্রবেশ করার সময় একটা দোয়া পড়তে হয়। আপনাদের কি সবার সেই দোয়া জানা আছে? বলেন তো দেখি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, আচ্ছা, শেষের শব্দটা খাবাইস। খাবাইস এক বচন না বহু বচন? তার মানে বোঝা যাচ্ছে খবিশ শয়তানও একজন না, খবিশ শয়তানও অনেকগুলো আছে। কথাগুলি বুঝতে পারছেন? কোরআন শরীফের বহু জায়গায় শায়াতিন শব্দ আছে, শায়াতিন বহু বচন, অনেক শয়তান। এজন্যে ইবলিশ যখন ইবলিশ ছিল না, শয়তান যখন শয়তান ছিল না, তখন সে জাতে জিন হওয়ার কারণে তার ভিতরে, জিনের ভিতরে যেই শয়তানগুলি থাকা দরকার ওগুলি ছিল। এর মধ্যে একটা হলো অহংকার। সেই অহংকারের কারণে, অহংকারের ধোঁকায় পড়ে ইবলিশ মালউন হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে।
এই হইল খুলাসা বক্তব্য। আর কিছু প্রশ্ন আছে কিনা বলো। যুবকরা তখন স্তব্ধ হয়ে দাঁড়ায়, বলে হুজুর জীবনে এই প্রশ্ন বহু আলেমকে করছি, কিন্তু এমনে বুঝাই দেয় না কেউ। আপনি বুঝাই দিয়েছেন, আপনার ধন্যবাদ। আপনি আসেন, একটু আমার চা নাস্তা খেয়ে যান। আমি গাড়ি তুলবো, তারা আমার এখন চা নাস্তা খাওয়াইবো। এটা আমার জীবনের একটা বাস্তব ঘটনা। এখান থেকে শিক্ষা নেবেন। তরিকত, তাসাউফ, সুফি এবং এই যে আমরা আউলিয়া পীর মুর্শিদ বলি, এখানে কি শিক্ষা দেয়? আত্মাকে শুদ্ধ করা, অহংকারকে দমন করা। অহংকার হলো আল্লাহর চাদর, এই অহংকার দমন করা, কুরিপু প্রত্যেকটাকে দমন করে সুরিপুগুলোকে জাগ্রত করা, এটাই হলো তাজকিয়ায়ে নফস। তাজকিয়ায়ে নফস। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে শুদ্ধ করে তারাই সফলকাম হবে। মুর্শিদে কামিলের সোহবতে গিয়ে যারা নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা সফলকাম হবে। আর যারা এই আত্মাকে শুদ্ধ করতে পারেনি, আমার আল্লাহ বলেছে তারা সফলকাম হতে পারবে না। যুবক ভাইরা খেয়াল করেন, এখানে নফসের কথা এসছে। নফসের ওয়াজ তেমন একটা হয় না। নফস, কোরআনের ভিতরে অনেকগুলো নফসের কথা আছে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন, নফস হলো 5 প্রকার। নফস কয় প্রকার? 5 প্রকার। 5টা নফসের মধ্যে আমি গুনাহগার 4টা নফসের কথা কুরআনুল কারীমের ভিতরেই পাইছি, আরেকটা নফসের কথা হাদিস শরীফে পেয়েছি। 5টা নফসের কথা আছে। আপনারা দেখবেন অনেক তাফসীরুল কুরআন মাহফিল হয়, কিন্তু নফসের ওয়াজ হয় না। এই নফসের ওয়াজ হয় না বিধায় এখন ছোট ছোট বাচ্চারাও ওই তথাকথিত মুফাসসিরদের কাছে নিরাপদ না। কারণ নফসের ওয়াজও নাই, নফসের আমলও নাই। নফসের ওয়াজ দেখেন, আল্লাহর ওলিদের দরবারেও তো মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, আছে না নাই? তো ওলি আল্লাহদের দরবারে এই ধরনের লাওয়াতাতের ঘটনা ঘটছে, কওমে লুতের ঘটনা ঘটছে, এই ধরনের নিউজ কি আপনারা তেমন একটা দেখছেন? একেবারে রেয়ার, নাই বললেই চলে। আল্লাহর ওলিদের দরবারে অনেক মাদ্রাসা আছে, কিন্তু কোথাও এই ধরনের দুর্ঘটনার কথা আমরা তেমন একটা শুনি না। কারণ ওখানে তাজকিয়ায়ে নফসের ট্রেনিং হয়, মিলাদ শরীফ হয়, নবীকে দাঁড়ায় সালাম দেয়, সেখানে আল্লাহর নামের জিকির হয়, তরিকতের শিক্ষা হয়, সুফি তত্ত্বের জ্ঞান সেটা বিতরণ করা হয়। কিন্তু আপনি দেখেন যেই গ্রুপের ভিতরে নফসের কোনো আলোচনা নাই, তাজকিয়ায়ে নফসের কোনো গুরুত্ব নাই, এই গ্রুপের ভিতরে ছোট ছোট বাচ্চারা অনিরাপদ। তো সঠিক ইসলাম খোঁজার জন্য আপনার দূরবীন লাগবে না। আপনি দেখেন এই চট্টগ্রামে অসংখ্য দরবার আছে। আমি এখন খুব টেনশনে আছি। কেন টেনশন আছি বুঝতে পারছেন? দয়া করে আপনারা, অসংখ্য আউলিয়া কেরামের দরবার আছে। এই সমস্ত দরবারে সমস্ত পীর মাশায়েখরা মানুষদেরকে তাজকিয়ায়ে নফসের তালিম দেয়, শিক্ষা দেয়। রাত 3টার সময়টা তাহাজ্জুদ পড়ার ট্রেনিং দেয়, দেয় কিনা বলেন না? ওলিয়ারা দেয় কিনা বলেন? মানুষের সিন্নি খাওয়ায়, তবরক খাওয়ায়, মানুষদেরকে মেহমানদারি করে, নিজেরা না খায়া পীর মাশায়েখরা মানুষদের খাওয়ায়। এই শিক্ষাটা দেখেন। আর একজন ওয়াহাবি মৌলভী সাহেবের দিকে তাকায় দেখেন, উনি ঘরে প্রবেশ করার সময় উনার চেহারা ঘরে ঢোকার আগে পেট ঢুকে। মাদ্রাসায় আপনি ভালোবাসা গরু দিলেন, ছাগল দিলেন, এই গরু ছাগলের ম্যাক্সিমাম চলে যায় আমাদের এই ওয়াহাবি মৌলভীর পেটে। এগুলি আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতেও দেখছি। তো সত্যিকারের তাজকিয়ায়ে নফস যদি আপনারা খুঁজেন তাহলে দেখবেন ওলি আল্লাহদের দরবারে আছে। এই জন্য আল্লাহর ওলির একটা ছন্দ বলতেন, আমি সেই ছন্দটা আপনাদের শোনাতে চাই। শোনাবো? যদি ঠকিতে না চাহো হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকর্ষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। খুলনা বাগেরহাটে খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দরগায় গেলাম, জিয়ারত করলাম। আমার এক ভাই আমাকে 60 গম্বুজ মসজিদের কাছে নিয়ে গেলেন। যদি ওইটার নাম 60 গম্বুজ, কিন্তু গম্বুজের সংখ্যা আরও বেশি। নাম হয়েছে 60 গম্বুজ। ওই গম্বুজের একটা পাশে উপরের দিকে ওই এলাকার স্থানীয় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তিনি আমাকে বললেন, জিহাদি ভাই,
দূর থেকে আসছেন, একটা জায়গা দেখাই। কি দেখাবেন? যে এই যে দেখেন একটা গম্বুজের উপর একটু সমান জায়গার মতো দেখালেন। এখান থেকে খাজা খান জাহান আলী তিনি দাঁড়ায়া দাঁড়ায়া মদিনাওয়ালাকে দেখতেন। কেউ যদি ওনার কাছে এসে বলতেন, হুজুর আমরাও নবী দেখতে চাই, তিনি এইখানে উঠাইয়া নবীর দরুদ সালাম পড়তে বলতেন এবং নবীজিকে দেখে ওই ব্যক্তি ওখান থেকে নামতেন। এটা শতসিদ্ধ একটা ঘটনা। শুনুন আমার ভাইয়েরা, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরে হোক গম্বুজের উপরে হোক বিভিন্ন জায়গায় মদিনাওয়ালা দেখতে পারতেন, দেখাইতে পারতেন। আপনারা জানেন আরেকজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি রসুল নুমা রহমাতুল্লাহ আলাইহি। তিনি রসুল নুমা হইলেন কেমনে গো? কেউ যদি গিয়ে বলতেন, হুজুর সারা জীবন আমার দয়াল নবীজির নাম শুনেছি, একবার যদি সেই নবী দেখতে পারতাম কতই না শান্তি পাইতাম। সুফি ফতে আলী ওয়াইসি রসুল নুমা রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে ওযু কালাম করাইয়া পবিত্রতার হালতে মুরাকাবার হালতে বসাইতেন। ওই মজলিস থেকেই আল্লাহর নবীকে দেখায় দিতে পারতেন। কিছু চাহিলে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে। কিছু চাহিলে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে। ভবেরা জয়ধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তোমা বিনে। যদি জাগ্রত দেখাতে অবদন। আরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি মিশরের কায়রোতে তিনি শুয়ে আছেন। তিনার মাজার শরীফ যখন আমরা জিয়ারত করি তখন আমাদের ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেব একটা গজল গাইলেন। ওলিউল্লাহ আশিকি সাহেব এই গজলটা গায়, আমাদের সুন্নি জামাতের অনেক আলেমরা গায়। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এই গজলটা গাইলেন, আমরাও গাইলাম। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার আমার নবীকে দেখেছেন, এর মাঝে অনেকবারই আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাকে ছন্দে ছন্দে বলছে, যদি জাগ্রত দেখাতে অবদন মনে না হিলয়ে তবে অচেতন। যবে ঘুমে স্বপ্নে দর্শন দাও হেনু রুল হুদা দিনহীন দাসে। আমি বড় দুর্বল গোলাম, আমি বড় দিনহীন দাস, ওগো নবী স্বপ্নে যুগে আমাকে একবার দেখা দিবেন। এই কথাগুলি আশিকে রাসূলরা বলে। হবিগঞ্জের একজন আলেম ভাই, উনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আল্লাহ ওনাকে সঠিক বুঝ দান করুক। তিনি দাবি করলেন যে মিলাদে আমরা যে নবীজিকে দেখি, অথবা অনেকে দেখে অনেকে দেখে না, ম্যাক্সিমাম দেখে না, কিছু কিছু মানুষ দেখে, অথবা আমরা বলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আসতে পারে। নবীজি যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর নবী যেতে পারে, দেখা দিতে পারে। উনি আমাদের প্রশ্ন করলেন যে তোমরা যদি নবীকে দেখো, নবী যদি হাজির নাজির হয়, তোমরা যদি নবীকে দেখো তাহলে সাহাবী দাবি করো না কেন? তোমরা তাহলে সাহাবী দাবি করো না কেন? আর যদি নবীকে দেখার পরেও তোমরা সাহাবী না হও তাহলে তোমরা কাফের। কারণ যারা নবী দেখেও সাহাবী হইতে পারে নাই তারা কাফের। কাফেররা নবীকে ইমানের সাথে দেখে নাই, এই জন্য তারা কাফের। তোমরা সাহাবীও না কাফেরও না, আবার নবী দেখার দাবি করো কেন? এই প্রশ্নটা উনি থ্রো করলেন। আমি সেই মুরব্বীর হিদায়াত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি, এই প্রশ্নটা যদি ওনাদের দেওবন্দের মুরব্বী, দেওবন্দের বড় আলেমদেরও পীর যিনি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইকে করতেন, তাহলে কতই না ভালো হইতো। কারণ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি সুন্নি আকীদার ছিলেন, এই জন্য আমরা রহমাতুল্লাহ আলাই বলি। তিনি বলছেন নবীজির হাজির নাজির এটা আকলান এবং নকলান দুইভাবেই সাবিত প্রমাণিত।
এবং বহু মজলিসে নবীজি হাজির হন, আশেকে রাসূলরা দেখে। বহু মজলিসে আমার নবীকে গাউসে পাক দেখেছেন। অনেক অলি আল্লাহরা বয়ান করার সময়, যেমন গাউসে পাক একবার বয়ান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমার নবীজির নুরানি চেহারা মোবারক গাউসে পাক দেখলেন, এবং ওই মজলিসটাই সুগন্ধে মিষ্কাম্বরে গানে মুখিত হয়ে গেল। গাউসে পাক দাঁড়ায় গেলেন, ওই মজলিসের সবাই দাঁড়ায় গেলেন। এরকম একটা ঘটনা গাউসে পাকের বাগদাদ শরীফে ঘটেছিলেন। এমনকি ঠিক এই একই ঘটনা ইমামে রব্বানী দরবার শরীফে ঘটেছে। হুজুর আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি একদিন মাহফিলের মঞ্চে তিনি কি করলেন, বললেন তোমরা দাঁড়াও, তিনিও দাঁড়াইলেন, সবাই দাঁড়ায় গেলেন। গোটা দরবার শরীফে সালাতু সালামে আর চোখের পানির রোল পড়ে গেল। কেমন যেন একটা ব্যতিক্রম ধর্মী মিষ্কাম্বরের চাইতে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় গেল। পরবর্তীতে অনেকক্ষণ সালাত সালাম শেষ হওয়ার পরে হুজুর আল্লামা আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন, সবাইকে বসালেন, এবং তিনি বললেন, এই ফকিরের দরবারে তোমাদের কাছে আল্লাহর হাবিবের নূরানি জিসম মুবারক হাজির হয়েছিল। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি অসংখ্যবার, ৭৫ বারের কথা তো আছে, আরো বহুবার আমার দয়াল নবীজিকে দেখেছেন। অনেক ইমামরা দেখেছেন। আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাইহি নবীকে দেখেছেন, নবীজির সাথে মুসাফাহা করেছেন। এটা একেবারে প্রসিদ্ধ ইমাম সুয়ুতির কিতাবে সনদ সহকারে উল্লেখ আছে। বহু আউলিয়া কেরাম আমার নবীকে দেখেছেন। আমাদের হবিগঞ্জের সেই মুরব্বী শ্রদ্ধেয় আলেম তিনি যদি বলতেন যে এই সব ইমামরা যে আল্লাহর নবীকে দেখেছেন, এরপরে তারা সাহাবী দাবি করলো না কেন? এখন তারা সাহাবী দাবি না করে তেনারা তো চলে গেলেন, তাহলে তাদেরকে কি আমাদের মুরব্বী আলেম কাফের বলবেন কিনা? নিজের উপরে যখন প্রশ্নটা করা হবে তখন কিন্তু ঠিকই বুঝবে নবীকে দেখলেই সাহাবী এই দাবি এই জামানায় করা যাবে না। এটা হলো নবীজি যখন জিসমান এই দুনিয়াতে, দুনিয়াবি জিন্দিগি যেটা, আখেরাতের জিন্দিগিটা দুনিয়ার জিন্দিগির চেয়ে আরো উত্তম। আমার দয়াল নবীজি যখন দুনিয়াতে ছিলেন, মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলামে ফাহুয়া সাহাবী, যারা ঈমানের সাথে নবীকে দেখেছে, ঈমানের সাথে নবীকে দেখেছে মানে নবীজির সাক্ষাৎ লাভ করেছে এবং ইসলামের উপর ইন্তেকাল হয়ে গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। আমরা তো দেখি অন্তর চোখে অথবা কলবের চোখে অথবা স্বপ্নে যুগে অথবা নবীজির পর্দা নেওয়ার অনেক পরে দেখি। এটাকে সাহাবীর সংজ্ঞার সাথে মিলানোটা এক ধরনের মূর্খতা। আল্লাহ তাআলা ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় হাজিরিন, চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরামের শহর। এই শহরে হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। তিনি কিন্তু আজকালকের ওলি না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক আগের ওলি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রায় সমসাময়িক হলো হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, মানে 1100-1150 বছরের আগের। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আসলে ওনার নাম বাইজিদ নয়, বাইজিদ ওনার নাম নয়। বাইজিদ শব্দটা তালিল হয়ে আবু ইয়াজিদ থেকে বাইজিদ হয়েছে। আবু ইয়াজিদ এটা ওনার উপনাম, ওনার আসল নামও আবু ইয়াজিদ নয়, বাইজিদও নয়, আবু ইয়াজিদও ওনার আসল নাম নয়। আচ্ছা, আপনাদের এই মজলিসে কেউ কি জানেন হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আসল নাম কি? আচ্ছা, না জানলে আমি স্মরণ করাই দিই। ওনার আসল নাম হলো তাইফুর, ওনার বাবার নাম হলো ঈসা। আবু ইয়াজিদ তাইফুর ইবনু ঈসা রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কোথায়? চট্টগ্রামে ওনার বাড়ি না, ওনার বাড়ি হলো ইরানে, খোরাসানে ওনার বাড়ি। খোরাসান সিমনান যে প্রদেশ, ওখানে হলো ওনার বাড়ি এবং ওখানে ওনার অরিজিনাল মাজার। চট্টগ্রামে যে মাজার, এটা কিন্তু আসলে ওনার সমাধি নয়, মাজার নয়, এটা আস্তানা। এটা কি আস্তানা? হয়তো অনেকে বলবেন তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ যদি এটা না হয়, তো কবর সদৃশ এরকম আস্তানা আপনারা কেন করলেন? এটা কি মুসলমানদের ইতিহাসে আছে নাকি? এটা কি কোরআন সুন্নাহ ইসলামে এলাও করে কিনা? আমি সেই ভাইকে বলবো, ইসলাম আর একটু বোঝার জন্য ইসলামিক যে কান্ট্রিগুলি আছে এগুলি সফর করেন।
আমি বহু মাজার জিয়ারত করেছি যেগুলি অরিজিনাল মাজার না, ওখানে ওনারা কিছুদিন অবস্থান করছে, এই জন্যে ওটাকে দরগা আস্তানা হিসেবে কবর সদৃশ মাজার সদৃশ বানানো হয়েছে। যেমন জর্ডানে যদি যান দেখবেন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকাম আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মূল মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে, সেখানে হলো বাবু সাগিরে হজরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহুর মাজার। কিন্তু জর্ডানে যে মাজার এটা অরিজিনাল মাজার না। তিনি যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছিলেন হজরত ওমর ফারুকের খেলাফতের আমলে, তখন তিনি ওইখানে অবস্থান করেছিলেন। এই জন্যে জর্ডানের মানুষ, তৎকালীন শাম দেশের মানুষ বরকতান এই জায়গাটাকে চিহ্নিত করে রেখেছেন, এটা রসুলের মুয়াজ্জিনের বসবাসের জায়গা। সুবহানাল্লাহ বলেন। হজরত মুসা আলাইহিস সালামের মাকাম দেখেছি, আরো বহু আউলিয়া কেরাম তিনাদের মাজার মাকাম আমি দেখেছি, যেখানে আল্লাহর ওলিরা নবীরা বসবাস করেছেন, অবস্থান করেছেন, সেই উপলক্ষে সেখানে মাজার করা হয়েছে। আপনারা চট্টগ্রামের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, আপনাদের এই এলাকায় নবীর সাহাবারা এসছে, এটারও প্রমাণ পাওয়া যায়। সাহাবাই কেরামের ইতিহাস, আউলিয়া কেরামের ইতিহাস একটা আর একটার সাথে রিলেটেড। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে এসেছিল। তিনি কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি, তিনি চট্টগ্রামে এসে এই ফেনী, নোয়াখালী, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে উনি সিলেট গিয়েছেন। হজরত শাহজালালের ছোঁয়া আপনার আগে পেয়েছেন। অনেক আউলিয়া কেরামের স্মৃতি এই চট্টগ্রামের সাথে জড়িত, যেহেতু এটা একটা টাইমের বাইন্ডিং করা একটা প্রোগ্রাম এবং যথাসময়ে মাইক ছাড়াটাই হলো আদব। আমার সময়ও যত শেষ হয়েছে। আমি শুধু এটুকু বলি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমাদের সুন্নি জামাতের অনেক সংগঠন আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন এক। সবাই কি এক? যদি জাতীয় স্বার্থে কখনো কোথাও ডাক দেওয়া হয়, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে যদি আপনাদের ডাক দেওয়া হয়, যদি রাজধানীতেও যেতে ডাক দেওয়া হয়, আপনারা কি যেতে প্রস্তুত আছেন? যদি হজরত শাহজালাল, শাহপুরান, 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, যে কোনো আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, কোনো ধরনের কূট চক্রান্ত করা হয়, তাদের সেই চক্রান্তের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুত আছো। সিংহ ঘুমিয়ে থাকে, তাকে জাগিও না, তখন কিন্তু সামলাইতে পারবে না। যেই লোক জীবনে মাজারে 2 টাকা দেয় না, মাজারে মান্নত করাকে জায়েজ মনে করে না, যেই লোক মাজারে জিয়ারত করলে মাজার পূজা বলে, সে গেছে মাজারের টাকা ভাগাভাগি করতে। অথচ প্রত্যেকটা সরকারি অফিসে কত জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে হয়। নিজের যে দুর্নীতির বেড়াজালের মধ্যে আছে ওগুলি ঠিকঠাক না করে গেছে, মাজারে একটা জায়গা ঠিক করার জন্য সময় দিতে হয়, লিগেলি কিছু নিয়ম আছে, এগুলি না করে হুট করে একটা জায়গাকে, সারা দেশের মানুষকে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এই ধরনের অশান্তি চাই না। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দায়িত্বরত আছেন, তারেক রহমান সাহেবের কাছে আমরা আবদার করব, ওলি আল্লাহদের অনুসারীরা তারা শান্তিপ্রিয়, তারা মানুষের ঠকায়া মানুষের উপর আঘাত করে চলে না, তারা শান্তি পছন্দ করে, তারা মাজারে যায়, মানুষকে খাওয়ায়, এটা আনন্দ পায়। এটার উপরে যেন আঘাত না করা হয়। বিভিন্ন মাজারে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন দরগাহ, দরবার, খানকা ভেঙে ফেলা হয়েছে। আমরা কিন্তু একে একে এগুলি সহ্য করতেছি। সহ্যের সীমা যদি পার হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবেন না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। অনেক মসজিদে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরে এটা কেমন ইসলাম যে মানুষ মারা গেছে, সে যেই হোক, সে নাস্তিক হোক, তার লাশ কবর থেকে তুলে 14 দিন পর আগুনে পুরাইয়া আবার তাকে ধ্বংস করা, এটা কোন ইসলাম? এটা মদিনাওয়ালার ইসলাম নয়, এটা জঙ্গি ইসলাম। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে এই ওয়াহাবি খারিজিদের মাদ্রাসায় দিবেন না। 2 টাকা দিলে সুন্নি মাদ্রাসায় দিবেন, কাজে লাগবে। ভেজাল জায়গার টাকা দিও না। সন্তানকে কোরআন, সুন্নাহ, তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি, ওলি আল্লাহদের শিক্ষা, এগুলি আপনারা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।